আপনারা যারা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা বিভিন্নভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, সেনজেনের মতো দেশে আপনারা যেতে চাচ্ছেন, তাদের জন্য গতকাল বাংলাদেশ ব্যাংক একটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। আর এই উদ্যোগ গ্রহণ করে সবগুলা ব্যাংকের জন্য একটা সার্কুলার জারি করেছে, যার মাধ্যমে আপনাদের সবার ভিসা প্রক্রিয়াটা সহজ হবে এবং স্বচ্ছ হবে এবং ভিসা পাওয়ার চান্সেসটাও অনেক বেড়ে যাবে। তো চলুন আমরা দেখি যে কী সেই সার্কুলার, এই সার্কুলারটা কিভাবে কাজ করবে বা এই সার্কুলারের মাধ্যমে কিভাবে ভিসার প্রক্রিয়াটা সহজ হবে বা ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম মইনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইটগুলোকে ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। গতকালকেই বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করেছে। এই যে গত 12ই মে 2026 বাংলাদেশ ব্যাংক কী করেছে, ভিসা আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট সহ অন্যান্য দালিলিক যাচাই প্রসঙ্গে এই সার্কুলারটা জারি করেছে। এই সার্কুলারটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আসলে একটা নির্দেশনা জারি করেছে সকল ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে, যে তাদের যত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি বা সেভিংস সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট দিবে, এগুলোর মধ্যে একটা কিউআর কোড থাকতে হবে। যেই কিউআর কোডের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন এমবেসিগুলা এই ডকুমেন্টটা খুব সহজে যাচাই করতে পারবে। আর এই ডকুমেন্টটা যদি খুব সহজে যাচাই করতে পারে তাহলে কিন্তু ভিসার প্রক্রিয়াটাও সহজ হবে এবং দ্রুত হবে এবং স্বচ্ছ হবে। আপনারা জানেন যে আমাদের দেশের হিউজ একটা বড় গ্রুপ আছে, বিভিন্ন এজেন্সিতে বিভিন্নভাবে ফেক ডকুমেন্ট বানিয়ে তারপর কিন্তু সাবমিট করে, যার কারণে অনেক রিয়েল যারা ভিসা প্রত্যাশী আছে বা যাদের আসলেই সঠিক ডকুমেন্ট আছে তারাও কিন্তু ভিসা রিফিউজ হয় বা তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো যার কারণে যদি এটা খুব সহজে করতে পারে তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা সহজ হয়ে যাচ্ছে এবং ফেক ডকুমেন্ট বা জালিয়াতি যারা করতে চায় তাদের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ ব্যাংক যেই উদ্যোগটা গ্রহণ করেছে এটা সত্যি কার্যকর হবে। যারা আসলে সত্যিকার অর্থে ইউএসএ ভিজিট করতে চায় বা এলিজেবল, যাদের রিয়েল ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আছে, সবগুলো ডকুমেন্টের মধ্যে অবশ্যই একটা কিউআর কোড থাকতে হবে। আর ওই কিউআর কোডের মধ্যে যেই জিনিসগুলো থাকতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, রিপোর্ট ডাটা ওপেনিং ব্যালেন্স, রিপোর্ট ডাটা ক্লোজিং ব্যালেন্স এবং স্টেটমেন্ট জেনারেশন ডেট। এই স্টেটমেন্টটা কবে জেনারেট হলো এটা জাস্ট কিউআর কোডের মধ্যে স্ক্যান করেই যে কোনো ভিসা অফিসার বা যে কোনো কনসুলার ডিপার্টমেন্ট কিন্তু সরাসরি দেখতে পারবে যে তার স্ট্যাটাসটা কী। আর এইটা যখন দেখতে পারবে তখন তার ভিসার প্রক্রিয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে এবং দ্রুত কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে। নর্মালি কী হয়, যখনই আপনারা বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, সেনজেন বা নিউজিল্যান্ড, এইসব দেশ যেহেতু ডকুমেন্টের উপর বেসিস করে ভিসা দেয়, তো এই ডকুমেন্টগুলো যখনই আপনারা সাবমিট করেন তখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো ভেরিফিকেশানের দ্রুত কোনো সহজ পদ্ধতি নেই। তারা কি করতে হয়, এই ডকুমেন্টগুলো বা আপনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ব্যাংকে ফোন করে অথবা ব্যাংকে মেইল পাঠায়। অনেক সময় এই ব্যাংক প্রপার রেসপন্স করতে পারে না বা মেইলের রেসপন্স করতে দেরি হয়। দ্যাটস ওয়াই এই ভিসার প্রক্রিয়াটা অনেক লেন্দি হয়ে যায়। আর এই জটিলতার কারণে অনেক সময় দেখা যায় যে এমবেসিগুলা ভেরিফাই না করেই কাউকে দেখে ওভারঅল মনে হলো ভিসা দিয়ে দিল, বা কাউকে দেখে কোনো জায়গায় কনফিউজড হলো, তখন কিন্তু ভিসাটা রিফিউজ করে দিল। তো সেই জায়গা থেকে যদি এই কিউআর কোড সিস্টেমটা হয় এবং সঠিক ইনফরমেশনগুলো এই কিউআর কোডে থাকে তবে অবশ্যই ভিসার প্রক্রিয়াটা সহজ হবে এবং যত রকম জালিয়াতি আছে, প্রতারণা আছে বা বিভিন্ন এজেন্সি যেরকম ফেক ডকুমেন্ট সাবমিট করে সেখান থেকে কিন্তু রেহাই পাবে। আর সাথে সাথে বাংলাদেশিদের ভাবমূর্তিও কিন্তু বিশ্বের দরবারে কিন্তু উন্নত হবে। এ কারণে আপনাদের যারা আসলে কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেন, ইউকে এইসব কান্ট্রিতে ভিজিট করতে চাচ্ছেন তারা সঠিকভাবে আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো প্রিপেয়ার করেন, একটা প্রস্তুতি নিয়ে তারপর ভিসার জন্য আবেদন করবেন। কোনোভাবেই যেনভাবে যে কোনো এজেন্সির মাধ্যমে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা ভিসার জন্য আবেদন করবেন না। ওইভাবে যদি আবেদন করেন, কোনো ফেক ডকুমেন্ট দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু আপনারা ব্যান্ড হতে পারেন। অনেকে
5 ইয়ার্সের জন্য ব্যান করে, কেউ ইউকে রিসেন্টলি 10 ইয়ার্সের জন্য ব্যান করার একটা সার্কুলার দিয়েছে। কিছু কিছু এমবেসি আছে লাইফ টাইম আপনাকে ব্যান করতে পারে। সে কারণে আপনাদের যদি সঠিক প্রস্তুতি না থাকে তাহলে আপনারা দেরি করে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে দেন আপনারা ভিসার জন্য আবেদন করবেন। কিছুতেই ফেক ডকুমেন্ট বা যেখানে সেখানে ডকুমেন্ট বানিয়ে ফেক ব্যাংক স্টেটমেন্ট, ফেক ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট জমা দিয়ে তারপর আপনারা ভিসার জন্য আবেদন করবেন না। আর এই কিউআর কোড সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে প্রত্যেকটা ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউটকে নির্দেশনা দেওয়া হয়েছে 90 ডেজের মধ্যে, অর্থাৎ যেই 12 তারিখে সার্কুলারটা হলো এর পরবর্তী 90 ডেজের মধ্যে সবগুলা ব্যাংকের ওই সিস্টেমটা ডেভেলপ করে তারপর তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং এই সলভেন্সি সার্টিফিকেট বা কোনো ইনভেস্টমেন্ট সার্টিফিকেটের মধ্যে এই কিউআর কোডটা অবশ্যই ইন্ট্রোডিউস করতে হবে, যাতে খুব সহজেই বিভিন্ন এমবেসিগুলা সেটা যাচাই বাছাই করতে পারে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট সার্কুলারে কি বলা আছে এবং সেই সার্কুলারটা কিভাবে এফেক্ট করবে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।